নিজেই চাকর নিজেই মুনিব নাটকের ৮ নাম্বার পর্বে আবারও একটি ধামাকা আসতে চলেছে। আর সেই ধামাকায় আপনারা দেখতে পারবেন সালাম নতুন করে একটি প্ল্যান করবে। আর এই প্ল্যানে চৌধুরী সাহেবার সম্পত্তির সকল ডকুমেন্ট সালাম নিজেই চুরি করবে। তবে কি সালাম চুরি করার সময় রোজার হাতে ধরা পড়ে যাবে? কেন সালাম নিজের সম্পত্তির ডকুমেন্ট নিজেই চুরি করবে? তবে কি আবারও সালামকে চুরির অপবাদ দিয়ে চৌধুরী বাড়ি থেকে বের করে দেয়া হবে? কি হতে যাচ্ছে নিজেই চাকর নিজেই মুনিব নাটকের ৮ নাম্বার পর্বে? বন্ধুরা, আপনারা ৮ নাম্বার পর্বে আরো দেখতে পারবেন চৌধুরী সাহেবাকে সালামের বাবা দিলু মিয়া সকল সত্য বলে দিবে। সালামের বাবা বলবে, এটা আমার সন্তান না, একে আমি কুড়িয়ে পেয়েছি। এই কথা শুনে চৌধুরী সাহেবা হতবাক হয়ে যাবে এবং অবাক হয়ে দিলু মিয়ার দিকে তাকিয়ে থাকবে এবং দিলু মিয়াকে বলবে, দিলু মিয়া, কোথায় তুমি এই ছেলেকে কুড়িয়ে পেয়েছো? এখনই বলে দাও। তবে কি সালামের বাবা দিলু মিয়া চৌধুরী সাহেবাকে সকল সত্য জানিয়ে দিবে? কি হতে যাচ্ছে নিজেই চাকর নিজেই মুনিব নাটকের ৮ নাম্বার পর্বে? নিজেই চাকর নিজেই মুনিব নাটকের ৮ নাম্বার পর্বটি কবে আসবে? আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন। চলুন বন্ধুরা, সেই সব বিষয় জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা ৮ নাম্বার পর্বে আরো দেখতে পারবেন সালাম চৌধুরী সাহেবার আলমারি থেকে সকল সম্পত্তির ডকুমেন্ট চুরি করে নিজের কাছে রাখবে এবং এক সেট কপি করে সেই আলমারিতে রেখে দিবে। কেননা সালাম আগে থেকেই জানতো যে চৌধুরী বাড়িতে নতুন সদস্য আসা মানেই চৌধুরী সাহেবার সম্পত্তির উপর লোভ, চৌধুরী সাহেবার সম্পত্তি ভাগিয়ে নেয়ার ধান্দা। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন চৌধুরী বাড়িতে নতুন একটি মেয়ে চলে আসছে আর এই মেয়েটিকে পাঠিয়ে দিয়েছে রোজার বাবা মোখলেস চেয়ারম্যান ও মোখলেস চেয়ারম্যানের ছেলে। তাই তো সালাম আগে থেকেই এই প্ল্যান করে রেখেছে। এদিকে চৌধুরী সাহেবা বলবে, দিলু মিয়া, সালামকে কোথায় কুড়ে পেয়েছো? বলতে শোনা যে সালামকে কোথায় কুড়ে পেয়েছো, তাড়াতাড়ি বলো, নয়তো তোমাকে পুলিশে দিয়ে দিব। এরকম ধমক দিয়ে দিলু মিয়ার সাথে চৌধুরী সাহেবা কথা বলবে। এই সত্য ঘটনাটি দিলু মিয়া বলতে চাচ্ছিল না। তারপরেও যখন চৌধুরী সাহেবা তাকে অনেক জোর জবরদস্তি করতেছে তখন দিলু মিয়া বলতে যাবে। এমন সময় দেখা যাবে যে সালাম দিলু মিয়া ও চৌধুরী সাহেবার কাছে চলে আসবে। এটাই সুযোগ পাবে দিলু মিয়া। দিলু মিয়া আর সকল সত্য কথা চৌধুরী সাহেবাকে বলবে না। তখন সালাম বলবে, চলো বাবা, আমরা আমাদের বাড়িতে যাব। তখন দিলু মিয়া বলবে, সেটাই ভালো হবে, চলো আমরা এখন চলে যাব। চৌধুরী সাহেবা থাকেন, আবার দেখা হবে কালকে। এমনই কথা বলে চৌধুরী সাহেবার কাছ থেকে সালাম ও সালামের বাবা পাশ কাটিয়ে চলে যাবে। তবে কি পরের দিন চৌধুরী সাহেবা দিলু মিয়ার কাছ থেকে ধমক দিয়ে সকল সত্য শুনে নিবে? কি হতে যাচ্ছে নিজে চাকর নিজে মুনিব নাটকের ৮ নাম্বার পর্বে? বন্ধুরা, আপনারা ৭ নাম্বার পর্বে আরো দেখেছেন চৌধুরী বাড়িতে একটি ছেলে আসছিল চৌধুরী সাহেবার ছেলের পরিচয় দিয়ে, আর তার নাম ছিল শান্ত। কিন্তু শান্ত যখন কোনোভাবেই কাজ করতে পারছিল না, এক পর্যায়ে কাজ করেছিল কিন্তু সেগুলো ছিল নকল ডকুমেন্ট। আর এ কারণেই সে চলে যাবে মোখলেস চেয়ারম্যানের কাছে। মোখলেস চেয়ারম্যানের কাছে গিয়ে বলবে, আমি তো এতদিন চৌধুরী সাহেবার বাড়িতে নিজের সন্তানের পরিচয় দিয়ে আসতেছি আর এই কাজটি করেছি আপনার জন্য। তবে এখন আমার বিপদ চলতেছে, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। তখন মোখলেস চেয়ারম্যান বলবে, তুমি তো কাজ করতে পারোনি, তুমি তো একটি নকল ডকুমেন্ট ধরতে পারোনি, আর তুমি কিভাবে আমার কাছ থেকে টাকা চাচ্ছ? তুমি যদি আমার কাছ থেকে আর একটি টাকাও চাও তাহলে তোমাকে আমি জবাই করে ফেলবো। এমনই ঘোষণা দিবে মোখলেস চেয়ারম্যান। তবে কি এবার মোখলেস চেয়ারম্যানের প্ল্যান অনুসারে চৌধুরী সাহেবার বাড়িতে একটি মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সেই মেয়েটি সফলভাবে চৌধুরী সাহেবার আলমারি থেকে সালামের থোয়া এক সেট নকল দলিলপত্র নিয়ে এসে মোখলেস চেয়ারম্যানের হাতে দিয়ে দিবে এবং মোখলেস চেয়ারম্যানকে বলবে, এই নাও তোমার দলিলপত্র, আমি তোমার হাতে দিয়ে দিলাম, এখন আমার পাওনা টাকা আমাকে বুঝিয়ে দাও। তখন মোখলেস চেয়ারম্যান কি ওই মেয়েটিকে মেরে ফেলবে? কি হতে যাচ্ছে নিজে চাকর নিজেই মুনিব নাটকের ৮ নাম্বার পর্বে? মোখলেস চেয়ারম্যান সকল ডকুমেন্ট হাতে পাওয়ার পর দ্রুতই চৌধুরী বাড়িতে চলে যাবে এবং চৌধুরী সাহেবাকে বলবে, কোথায় চৌধুরী সাহেবা, এক্ষুনি বাড়ি থেকে বের হন। এই বাড়ি এখন সয় সম্পত্তি আমার, কেননা আমার হাতে দেখুন আপনার অরিজিনাল ডকুমেন্ট, এই দেখুন আমার সাথে উকিলও রয়েছে, এই দেখুন এই সম্পত্তির মালিক এখন আমি, এই বাড়ির মালিক এখন আমি, আপনি দ্রুতই এই বাড়ি থেকে বের হয়ে যান। তখন এই সালাম পিছন থেকে বলবে, কে বাড়ি থেকে বের হয় সেটাই আমি দেখব। তখন সালাম বলবে, আমার হাতে অরিজিনাল ডকুমেন্ট আছে, আপনার সাথে উকিল আছে, ডকুমেন্টগুলো একটু চেক করান। তখন উকিল বলবে, আসলেই তো এগুলো নকল ডকুমেন্ট। আবারও মোখলেস চেয়ারম্যান এইখানে অপমানিত হবে এবং লইস গুটিয়ে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যাবে।
বন্ধুরা এমনই দৃশ্য আপনারা দেখতে পারবেন নিজেই চাকর নিজেই মুনিব নাটকের ৮ নাম্বার পর্বে। তবে বন্ধুরা ৮ নাম্বার পর্বে আরো একটি ধামাকা হবে, কেননা আপনারা ইতিপূর্বেই দেখেছেন চৌধুরী বাড়িতে আবারও একটি ছেলে তার নিজের সন্তানের পরিচয় দিয়ে আশ্রয় নিয়েছে। এবার সেই সন্তানটি বলে উঠবে যখন দেখবে যে মুখলেস চেয়ারম্যানের হাতে সকল সম্পত্তির ডকুমেন্ট, তখন বলে উঠবে যে চৌধুরী সাহেবা আপনি আরো একটি সত্য জেনে রাখুন, আমি আপনার সন্তান না, আমি তো হচ্ছে মুখলেস চেয়ারম্যানের খাস ভাড়া করা লোক, আর আপনার সয় সম্পত্তির জন্যই আমি এখানে এসে আশ্রয় নিয়েছি। এই কথা শুনে চৌধুরী সাহেবা আবারও হতবাক হয়ে যাবে। তবে কি এবার চৌধুরী সাহেবার বাড়ি থেকে মুখলেস চেয়ারম্যানের সাঙ্গুপাঙ্গ সকলকে তাড়িয়ে দেওয়ার পর আবারও মুখলেস চেয়ারম্যান নতুন করে একটি ছেলে এনে চৌধুরী বাড়িতে ঢুকিয়ে দিবে? কি হতে যাচ্ছে নিজেই চাকর নিজেই মুনিব নাটকের ৮ নাম্বার পর্বে? নিজেই চাকর নিজেই মুনিব নাটকের ৮ নাম্বার পর্বটি কবে আসবে, আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন? চলুন বন্ধুরা সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক। বন্ধুরা নিজেই চাকর নিজেই মুনিব নাটকের ৮ নাম্বার পর্বটি 11 তারিখ দুপুর 3টায় চলে আসবে। সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আপনারা যদি খুঁজে না পান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিজেই চাকর নিজেই মুনিব নাটকের ৮ নাম্বার পর্বটি আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব, এমনকি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই নাটকটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন চলুন তাদের কমেন্টগুলো এক নজরে দেখে নেওয়া যাক। শিল্পী ফেনী থেকে, লামিম ইন্ডিয়া থেকে, গোলাম রাব্বানি সৌদি আরব থেকে, ইব্রাহিম মাওয়া থেকে, মাসুদ রানা সৌদি আরব থেকে, মুমিন হাওলাদার সর নিজাম থেকে, আবুল কাশেম আসাম থেকে, জুয়েল জয়নাবাজার ঢাকা থেকে, উমর ফারুক মালয়েশিয়া থেকে, বিল্লাল সৌদি আরব থেকে, সবুজ হোসাইন মিশর থেকে, মোসাব্বির ঠাকুরগাঁও থেকে, কালাম মিয়া মালয়েশিয়া থেকে, ইসাকুল ইসলাম পশ্চিমবঙ্গ থেকে, সুজন রানা দিনাজপুর থেকে, হায়দার আলী আসাম থেকে, নাজমুল কুমিল্লা থেকে, জুবাইর পশ্চিমবঙ্গ থেকে, নাসির উদ্দিন ডুলাহাজারা চকরিয়া কক্সবাজার থেকে, তানভীর দিনাজপুর থেকে, জাকির হাওলাদার ঢাকা থেকে, খান কুয়েত থেকে, ফিরদাউস নেত্রকোনা থেকে, শওকত আলী ওয়েস্ট বেঙ্গল থেকে, জ্যাকসন খুলনা থেকে, কামরুল আহমেদ সুলতানপুর থেকে, ময়নুদ্দিন নেত্রকোনা থেকে, আব্দুল আলিম সিরাজগঞ্জ থেকে, আকরাম শিবচর থেকে, শফিকুল হাওলাদার ইন্ডিয়া থেকে, রিপন হোসেন দুবাই থেকে, কাইয়ুম শেখ পশ্চিমবঙ্গ থেকে, হাফিজুর ইসলাম ময়মনসিংহ থেকে, পারভেজ মোশারফ বরিশাল থেকে, সিপুলার রহমান সিলেট থেকে, সুকুমার সর্দার সৌদি আরব থেকে, আশিক নরসিংদী মাধবন্দি থেকে, জহিরুল ইসলাম লাকসাম থেকে, রাকিবুল হাসান মিরাজ চিটাগাং থেকে, মামুন ওমান থেকে, ওহিদুল শহীদুল মাদারীপুর থেকে, মাকসুদা ঢাকা থেকে, হাফিজ মোল্লা ইরান থেকে, আরমান আজিজ ব্রাহ্মণবাড়িয়া থেকে, লতা আক্তার বাগেরহাট থেকে, মাজাম আলী লালমনিরহাট থেকে, আবুল কাশেম আজাদ আসাম থেকে, মুক্তার হোসেন নাটোর থেকে, আমিরুল ইসলাম ফুলপুর থেকে, শামসুল হক আবুধাবি থেকে, মাহমুদ গোপালগঞ্জ থেকে, মাহবুবুর রহমান আসাম হাইলাকান্দি থেকে, সজীব পাবনা থেকে, আতাউর রহমান সর্দার দিনাজপুর থেকে, জিসান সাতকানিয়া থেকে, ফারুক সৌদি আরব থেকে। বন্ধুরা আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।